কি হলো গো বড় বৌদি? আমার ঘুম থেকে ওঠার আগে তুমি উঠোন ঝাড় দিচ্ছ? বাপের বাড়ি থেকে কি আসবে বুঝি? কেন বাপের বাড়ি থেকে কেউ না এলে ঘর ঝাড় দিতে নেই বুঝি? তাছাড়া আমি এ বাড়ির বড় বউ, বাড়ি ঘর পরিষ্কার রাখা আমার কর্তব্য। হ্যাঁ যাও তুমি। ওফো, যার কাজ তাকেই মানায়। দাও তো ঝাড়াটা। আরে না না, 7 দিন পরে তোমার বিয়ে, এখন তুমি ঝাঁটা ধরবে কি? যাও তুমি বরং একটু ঘুমিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আরে চোখের তলায় কি কালিটাই না পড়েছে। যাও তুমি একটু ঘুমিয়ে নাও। এত বেলা আমি কি ঘুমাবো বৌদি? দাও দাও ঝাঁটাটা দাও। পাগল, তুমি অমন বড় লোকের বাড়ি বউ হতে চলেছো, আপদে বিপদে আমাদের পাশে এসে দাঁড়াবে। তোমাকে কি কখনো ঝাঁটা ধরতে দিতে পারি? আমি যতদিন বেঁচে আছি, আমি মরে গেলেও এই বাড়ি কাউকে তোমার হাতে ঝাঁটা তুলে দিতে দেব না। না ঠিক আছে, তাহলে এখন ওই বাসনটাই মাজি। আচ্ছা তোমাদের ব্যাপার কি বলতো বৌদি? সকাল থেকে থেকে বড় বৌদি উঠোন ঝাড় দিচ্ছে, আর তুমি বাসন মাজতে বসে গেছো কেন? আমি কোন লাট সাহেবের মেয়ে যে বাসন মাজতে পারবো না? আমার বাপের বাড়িতে কটা ঝি ছিল শুনি? বিয়ের আগে আমি তো বাসনই মাজতাম। কিন্তু আমি থাকতে তোমার এত অন্য দুবউ তোমাকে দিয়ে কাজ করাতে চাক করাক, আমি বাবা পারবো না। 7 দিন পর যার বিয়ে, সে কিনা ছাই বাসন মাজবে? কেন আমি কি মরে গেছি নাকি? কাল তো ইন্দ্রনীল বাবু আসছেন না? ওকে একটু আড়ালে ডেকে বলো কি তোমার মেজো বৌদি অন্য দু বউয়ের মতন হাত পা গুটিয়ে বসে থাকে না, বুঝলে? বলো। উঠানটা এক জায়গায় যেতে কি চক চক করছে ভাই। এবার ক্যামেরা অফ করা হয়নি। আমার বাপের বাড়িতে কটা ঝি ছিল শুনি? তো এরকম রিক্রিয়েট ভিডিও আমি আবার চালু করেছি, চেষ্টা করব সপ্তাহে একটা করে দেওয়ার। আর যেরকম ব্লগ তো আসছে, মাঝে মাঝে ব্লগটাও দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে বা ব্লগ ভিডিওতে।